প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। দর্শক, আপনারা জানেন সপ্তাহের এই দিনে এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য রক্ষায় সুপরামর্শ দিতে। এই সময় কিন্তু অনেক ধরনের সমস্যার পাশাপাশি মুখের স্বাস্থ্য অনেকটাই বিনষ্ট হতে পারে। পাশাপাশি যারা এখন গর্ভ অবস্থায় আছেন, এই সকল মায়েরও কিন্তু এই সময়ে এই খাদ্যাভ্যাসের পরিবর্তন থেকে কিছু জটিলতা হতে পারে। এই বিষয়ে আমরা কথা বলবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হয়ে নেই। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার, যিনি প্রভিসির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগে। উনি একই সাথে আছেন চেয়ারম্যান পদে কনজারভেটিভ ও এন্ডোডন্টিক ডিপার্টমেন্টে। একই সাথে রয়েছেন আমাদের আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহনাজ আক্তার, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। হাওলাদার স্যারের কাছে জানতে চাই, স্যার, এই যে রোজার সময়ে আমাদের মুখের স্বাস্থ্যের আসলে কি পরিবর্তন হয় যার জন্য আসলে মুখে কিছু রোগের প্রবণতা বাড়ে? আসলে মুখ গহ্বরের স্বাস্থ্যের সাথে আমাদের খাদ্য গ্রহণের যে একটি সম্পৃক্ততা রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় রমজানে মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আমাদেরকে আনতে হবে। এই কারণে যে আমরা দীর্ঘ সময়ে যখন পানাহার এবং খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি, তখন আমাদের শরীরে যেমন ঘাটতি থাকে, এর রিফ্লেকশন বা এর প্রতিক্রিয়াটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেভাবে পড়ে, মুখ গহ্বরেও একইভাবে তার কিছু বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি। উদাহরণস্বরূপ বলা যাবে, যেমন মুখ শুকিয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ক্ষেত্র বিশেষে কারো মুখে জ্বালা পোড়া বেড়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে, আমরা খেয়াল করবেন যে মানুষের মধ্যে একটা প্রবণতা থেকে বারবার থুতু ফেলা। এই যে থুতু ফেলতে যেয়ে কিন্তু শরীরের যে ফ্লুইড বা আমরা যে শরীরের যে পানিরও অনেকটা ঘাটতি হয়ে যায়। অপ্রয়োজনে এই থুতু ফেললে নানানভাবে স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ে পরিবেশগত কিছু পরিবর্তনের কারণে, এবং একই সাথে দেখা যায় শরীরের অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। এই যে শুকিয়ে যায় মুখ, ড্রাইনেস অফ দি মাউথ আমরা যেটাকে বলি জ্যারোস্টোমিয়া, এই মুখ শুকিয়ে গেলে পরে দেখা যায় আমাদের মুখ গহ্বরের মধ্যে দাঁত ছাড়া আরও অনেক টিস্যু রয়েছে। তার মধ্যে আছে যেমন মাড়ি, এবং রয়েছে জিহ্বা, এবং তার মধ্যে গলনালী সহ মুখ গহ্বরের তালু, এই ঠোঁট, এগুলোর নানা রকমের প্রতিক্রিয়ার মধ্যে একটি প্রধানতম প্রতিক্রিয়া হয় প্রদাহজনিত একটি সমস্যা। এবং এই প্রদাহজনিত সমস্যাকে আমরা দেখেছি যে প্রায় সবারই এই ধরনের কিছু কিছু সমস্যা রমজানে আসলে পরে দেখা দেয়, এবং এই প্রদাহগুলোকে আমরা দেখা যায় রোজা থাকা অবস্থায় অনেক ক্ষেত্রে টেক কেয়ার করা যায় না, হয়তো ভালোভাবে পরিষ্কার করতে পারেন না, অথবা সেহরি খেয়ে যারা ঘুমিয়ে পড়েন, পরবর্তীতে হয়তো দেখা যায় দিনের মধ্যে আর কোনো ব্রাশ করার কোনো সুযোগ থাকে না, কিছুটা পরিচর্যার ঘাটতি ঘটে। এই জন্য মুখ গহ্বরের অনেক ধরনের সমস্যার মধ্যে এটিও যেমন একটি। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন খাদ্য গ্রহণের সাথে সম্পৃক্ততা থাকার ফলে মুখ গহ্বরে যেমন ডেন্টাল ক্যারিজের প্রদাহ পরিমাণ বেড়ে যায়, রমজানের মধ্যে বরং এর হারটি গবেষণা দেখা যায় যে অনেক ক্ষেত্রে কমে যায়। এটির কারণ আমাদের যে মুখে যে লালা, এই লালার মধ্যে যে ধরনের বিভিন্ন উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মুখকে সিক্ত রাখা বা ভিজিয়ে রাখার যে সহযোগিতা করে, এটি না থাকার ফলে এই প্রবলেমগুলো হতে থাকে। জি ডক্টর শাহনাজ, আপনার কাছে জানতে চাই, আসলে যারা এখন প্রেগনেন্সিতে পজিটিভ রেজাল্টে আছে তারা আসলে রোজা রাখতে চায়, তো রোজা রাখা অবস্থায় আসলে এই সময়টি কতটা নিরাপদ বলে আপনি মনে করেন? আমাদের ধর্মীয় মত অনুযায়ী রোজা একটি ফরজ ইবাদত, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে। তো আসলে মোদ্দা কথা সেটা হচ্ছে যে যদি কেউ ফিজিক্যালি বা মেন্টালি ফিট থাকে তাহলে সেক্ষেত্রে সে রোজা রাখতে পারে,
কিন্তু যদি এমন কোনো মেডিকেল কন্ডিশন থাকে, যেমন কারো আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কারো এটাও কিন্তু সিভিয়ার মনে হয় প্রেগন্যান্সিতে অনেকেরই এটা দেখা যায় যে জি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস হয়ে থাকে উচ্চ শুধু প্রেগন্যান্সি রক্তচাপ, পিরিয়ডটাতেই। জি উচ্চ রক্তচাপ এবং কারো সিভিয়ার এনিমিয়া আছে, তো সেই সব ক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রেগনেন্সিতে রোজা রাখাটা নিরাপদ বলে মনে করি না। তো এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে বলি যে আমাদের পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, পুরো 9 মাসটাকে। তো প্রথম 3 মাসে দেখা যায় সাধারণত অনেকেরই হচ্ছে খাবারে অরুচি থাকে, বমি বমি ভাব থাকে, কারো বমি হয়, দুর্বলতা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রথম 3 মাসের মধ্যে রোজা না রাখাটাই ভালো। আর বমি হলে তো অবশ্যই রোজা রাখা যাবে না, এবং বমির সাথে যদি আরও সমস্যা হয় ডিহাইড্রেশন, তাহলে তো সেক্ষেত্রে আরও সমস্যা। তো আমরা প্রথম 3 মাসে বলি যে না রাখলেই ভালো। আর দ্বিতীয় 3 মাসের মধ্যে মা মোটামুটি ভালো ফিল করে, তো সেই ক্ষেত্রে যদি কোনো মেডিকেল কন্ডিশন না থাকে তাহলে সে রোজা রাখতে পারে। লাস্টের যে 3 মাস, সেই সময় আসলে মা একটু দুর্বল বোধ করে এবং বাচ্চার গ্রোথটাও খুব র্যাপিড হয়, তো তার বডি ডিমান্ডটাও বেশি থাকে। তো এই ক্ষেত্রেও আমরা রোজা রাখার ব্যাপারে একটু আমরা একটু সাবধানতা অবলম্বন করতে বলি। তো আসলে যেটা হচ্ছে গিয়ে যে আপনি রোজা রাখবেন কি রাখবেন না, সেটা আসলে ডিপেন্ড করে আপনার ফিজিক্যাল ফিটনেসের উপরে এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। মানে বড় ধরনের বাধা নিষেধ নাই, চিকিৎসক যদি বলে রাখা যাবে তাহলে এবং হয়তো যদি রোজা আপনি রাখতে মনে কোনো করেন অসুবিধা যে হওয়ার হচ্ছে কথা না। করতে পারেন, তার জি, করতে জি, পারেন। একদম। জি। হালুদা স্যার, আপনার কাছে জানতে চাই যে উনি যেমনটি বলছিলেন, আমরাও জানি যে আপনারা কিন্তু ডেন্টাল চিকিৎসক দেওয়ার ব্যাপারেও কিন্তু প্রেগন্যান্সিটাকে বেশি গুরুত্ব দেন। প্রথম 3 মাস, মাঝের 3 মাস, লাস্ট 3 মাস, এই যে ভাগ করছেন, এটা কেন করছেন? এই জন্য যে মানবদেহের আমাদের জন্মের ইতিহাস যদি আমরা চিন্তা করি, যে গ্রোথ বা ডেভেলপমেন্ট যেভাবে হয় মাতৃগর্ভের সময়টায় 3টি ভাগে 3 মাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ট্রাইমিস্টার হিসেবে ভাগ করা হয়। এবং সেক্ষেত্রে মুখ ও দাঁতের অনেক ধরনের সমস্যা গর্ভবতী মায়ের কিন্তু লক্ষ্য করা যায় এই প্রেগনেন্সির কারণে বা গর্ভাবস্থায়। এবং প্রধানত কারণ যেটি আমরা বলে থাকি, সাধারণত দেখা যায় মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, মাড়িতে ফুলে যাওয়া এবং মাড়ির এই লক্ষণগুলো প্রাথমিকভাবে দেখা যায় ফার্স্ট ট্রাইমিস্টারে। যদি দেখা যায় প্রথম 3 মাস, যেটি উনি বললেন যে এই 3 মাসের মধ্যে মাড়ি এই প্রদাহজনিত সমস্যাটার এক রূপ থাকে। দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আবার দেখা যায় এই শুধু প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস না, অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি টিউমার বা ইপুলিস এ ধরনের সমস্যাও হতে পারে। যেমন মাড়ি দিয়ে রক্তক্ষরণের ফলে মাড়ির শুধু ক্ষতি হচ্ছে তা না, টোটাল শারীরবৃত্তীয় যে কীর্তিকলাপ, মা তখন নানান রকমের যেমন অ্যানিমিয়া, রক্তশূন্যতায় ভোগে। এর সাথে আবার বাচ্চার গ্রোথের সাথে সম্পৃক্ততা রয়েছে। এবং পরবর্তীতে দেখা যায় এটি আরও যখন বাড়তে থাকে, তখন মাড়ি থেকে এক ধরনের টিউমার, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইপুলিস, ডেভেলপ করে। তৃতীয় 3 মাসের গুরুত্বটা আরও বেশি ভয়াবহ, কারণ হলো থার্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রে যে মাড়ি, ওই যে কথাটা আমরা বললাম যে প্রদাহজনিত প্রাথমিক পর্যায়ে একরকম, পরবর্তীতে আরেক রকম, থার্ড ফেজে এসে দেখা যায় প্রেগনেন্সি টিউমারও ডেভেলপ করতে পারে। ইপুলিস যেমন, এগুলোর সাথে লোকাল যেমন ইরিটেটিং ফ্যাক্টর, দাঁত পরিষ্কার ঠিকমতো না করলে এরই যেমন হতে পারে, একই সাথে এই জিঞ্জাইভাল ইনফ্লামেশনের জন্য প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে লোকাল প্ল্যাগ বা ক্যালকুলাস, যেটা আমরা দাঁত পরিষ্কার না করার ফলে দাঁতের গোড়ায় জমে থাকে খাদ্যকণাগুলো। এবং এর ফলে বাচ্চার গ্রোথ যেমন ক্ষতিগ্রস্ত হয়, মায়ের স্বাস্থ্য অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণেই বিভিন্ন পিরিয়ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ট্রাইমিস্টার হিসাবে আপনারা ভাগ করে থাকেন। এই সময় সমস্যা হলে তো আসলে চিকিৎসা নেওয়াটা জরুরি। অবশ্যই চিকিৎসা তো সর্বক্ষেত্রেই প্রয়োজন। এবং ইমার্জেন্সি ডেভেলপ করলে, মানে অ্যাজ ফর এক্সাম্পল, যদি সিরিয়াস দাঁত ব্যথা হয়, খুব প্রচণ্ড দাঁত ব্যথা, ফার্স্ট ট্রাইমিস্টারের ক্ষেত্রে এমন বলা আছে যে যদি প্রচণ্ড দাঁত ব্যথার কারণে অনেক সময় শুধু গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত হবে তা না, অ্যাবর্শনও হয়ে যেতে পারে, এরকম ক্ষেত্র রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে, কারণ এটা একটা শারীরবৃত্তীয় যে রিয়াকশান বা প্রতিক্রিয়া হয়, তো সেই কারণে অনেক সময় গর্ভস্থ বাচ্চা ফার্স্ট ট্রাইমিস্টারে আমরা অনেক বলে থাকি যে ব্যথার ওষুধ দেয়া। ব্যথা যদি প্রচণ্ড থাকে, ব্যথার ওষুধ অবশ্যই বিবেচনা করে দেওয়া যাবে, কারণ না দিলে তখন আপনি শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের যখন বেড়ে যায়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন
এর রিভার্স অ্যাকশন ইউটেরাসের উপরে পড়ে, যার জন্য অ্যাবর্শনের বহু ঝুঁকি থাকে এই ডেন্টাল পেইন থেকে সিভিয়ার। সুতরাং সিভিয়ার দাঁত বা প্রচণ্ড দাঁত ব্যথা হলে অবশ্যই গর্ভবতী মাকে সেক্ষেত্রে ওষুধ দিতে হবে ব্যথা কমানোর জন্য। দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন যে গর্ভকালীন সময়ে যদি মুখের কোনো ব্যথা হয়, দাঁতের কোনো ব্যথা হয় বা অন্য কোনো রোগ হয়, এটাকে পুষে না রেখে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই জন্যই, কারণ এই রোগ যদি থাকে পুষে রাখেন, আপনার নিজের ক্ষতি হবে, আপনার গর্ভের শিশুর ক্ষতি হবে। আমি আপনাকে জানতে চাই যে যারা আসলে রোজা রাখছে, নিজেকে নিরাপদ মনে করছে যে হ্যাঁ এই সময় বা প্রেগনেন্সির সময় রোজা রাখা যাবে, তাদের আসলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করেন? যারা রোজা রাখছে এদের ক্ষেত্রে একটা কমন কোশ্চেন আসে যে আমি রোজা রাখছি, আমার বাচ্চা গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা। এটা আসলে হচ্ছে গিয়ে যে বাচ্চার গ্রোথের ব্যাপারটা এটা ডিপেন্ড করে আপনি দীর্ঘক্ষণ রোজা রাখছেন, তো এই সময় আপনার বডিতে যে রিজার্ভটা আছে সেটা দিয়ে আসলে বাচ্চার যেটা হয় সেটা চলে যাবে। সো এই ক্ষেত্রে বাচ্চার গ্রোথে আসলে প্রবলেম হওয়ার কথা না। এবং ইফতারের পর থেকে সেহরির সময় যে আপনি যদি সুষম খাবারটা সঠিক পরিমাণে গ্রহণ করেন এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা হওয়ার কথা না। তো প্রথমে আমি এই বিষয়ে আসি খাবার বিষয়। তো খাবারের ব্যাপারটা হচ্ছে যে আপনি কী টাইপের খাবারটা খাবেন। কার্বোহাইড্রেটটা একটু কম খেতে পারলে এবং সাথে যদি প্রোটিনটা বেশি খান, পানি জাতীয় খাবারটা বেশি খান, তাহলে সেটা ভালো হয়। ইফতারিতে এমন হয় যে হচ্ছে কি অনেকে শরবত দিয়ে শুরু করেন, সেটা শুরু না করে যদি এমন হয় পানি এবং একটা খেজুর দিয়ে শুরু করেছেন এবং তারপর আপনি মেইন মিলে যান, তাহলে সেটা আপনার জন্য ভালো। এখন এই মেইন মিলটা হতে পারে আপনি ভাতও খেতে পারেন, দই চিড়া সাথে কলা খেতে পারেন, অথবা একটা ডিম খেতে পারেন। আচ্ছা। এবং এই খাওয়ার পরে আপনার যে সন্ধ্যা রাতে যে খাবারটা, এটা অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে মিস করে, কিন্তু এটা মিস করা যাবে না, তাকে অল্প পরিমাণ কিছু হলে খেতে হবে। আপনি এই ক্ষেত্রে হাফ গ্লাস দুধ খেতে পারেন। এবং রাতে সেহরির যে খাবারটা, সেহরির খাবারটা আপনি এটা করতে পারেন যে সেহরির যে লাস্ট আওয়ারে তখন যদি আপনি খাবারটা নেন তাহলে আপনার জন্য একটু সুবিধা। এবং এই ক্ষেত্রে যদি আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বলি ভাত, রুটি, চিড়া, এগুলো যদি খান, তাহলে আপনার দেখা যাবে দীর্ঘক্ষণ খাবারটা পেটে থাকার কারণে যে আপনার মানে হাইপোগ্লাইসেমিয়া বা এই সমস্যাটা হচ্ছে না। আর আমাদের রমজানে দেখা যায় টেবিল ভর্তি অনেক সময় যে ভাজা পোড়া খাবার থাকে বা ইফতার পার্টি বা যেটাই বলেন বাইরে অনেক মুখরোচক খাবার থাকে, সেগুলা আসলে খাওয়া যাবে না। যতটা পারেন অ্যাভয়েড করবেন। এক হচ্ছে এগুলাতে আপনার অ্যাসিডিটি হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, এখান থেকে আপনার পাতলা পায়খানা হবে, এগুলো হতে পারে, সেটা আপনার জন্য ক্ষতিকর এবং বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। তো এই খাবারগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে ফলমূল বা ফ্রুটস, আপনি যে কোনো রসালো ফল খেতে পারেন। রসালো ফলের মধ্যে হচ্ছে তরমুজ, আম অথবা নাশপাতি, এগুলো খাওয়া যেতে পারে। ডাবের পানি খাওয়া যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো ফল খালি পেটে খাওয়া যাবে না, ভরা পেটে খেতে হবে। এটা গুরুত্বপূর্ণ কথা। আর এরপরে হচ্ছে পানির ব্যাপারটা, তা আপনি ইফতারের পর থেকে সেহরির সময় পর্যন্ত 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি খান। এরপরে আসে যে বিশ্রামের ব্যাপারটা। বিশ্রামের ব্যাপারটা হচ্ছে আপনি দিনে চেষ্টা করেন যে অন্তত 2 ঘন্টা হচ্ছে গিয়ে দুপুরে ঘুমানোর জন্য এবং রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য চেষ্টা করবেন। এবং যতটা পারা যায় যে হচ্ছে গিয়ে ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। অনেকে রান্নাঘরে যান, কিন্তু যদি এমন হয় যে খুব গরম লাগছে, তাহলে সেটাও পরিবার সদস্যদের আসলে হেল্প করতে হবে। আর এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ওষুধের ব্যাপারটা। তো পুরা প্রেগনেন্সিতে যে আমরা যে কমন যে ওষুধগুলো, যে আয়রন, ক্যালসিয়াম, সেগুলো আপনি রোজা রাখা অবস্থায় কিন্তু খেতে হবে। এটা মিল্ক বাদ দিলে হবে না। ইফতার থেকে সেহরি সময় যে কোনো সময় আপনি খাবেন। এছাড়া যদি অ্যাসিডিটির সমস্যা থাকে সেটা খাওয়া যেতে পারে। এই ওষুধগুলো মনে হয় সময়টা একদম ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই পরামর্শ নিতে ঠিক করতে হবে। কারণ এই সময় অনেকে বলেন, আপনি একটু আগে বলছিলেন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, এবং এটার ব্যাপারে তো অবশ্যই ডাক্তারের সাথে হচ্ছে আগে রোজা রাখার আগে থেকে 15 দিন আগে থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারলে খুবই ভালো হয়। আর অবশ্যই মনে রাখবেন যে আমি রোজা রাখছি, আচ্ছা এই মাসে আমি ডাক্তারের কাছে গেলাম না, এটা করলে হবে না। আপনার যে রেগুলার চেক আপ, সেই রেগুলার চেক আপে যেতে হবে। এছাড়া যেটা রমজানের সময় যদি এমন হয় যে পানি কম খাওয়ার কারণে, প্রস্রাবী ইনফেকশনের কারণে তলপেটে ব্যথা হচ্ছে, বাচ্চার কম নড়াচড়া পাচ্ছেন, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে আপনার দেখা যায় যে আপনি দুর্বল বোধ করছেন, মাথা ঘোরাচ্ছে, মানে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে অথবা প্রেশার কমে যাচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে হচ্ছে কি আমরা যদি একটা নিয়ম মাফিক ভাবে হচ্ছে খাওয়া দাওয়াটা করি এবং পানি খাই, তাহলে আশা করি যে কোনো সমস্যা হবে না, উনি ওনার সময়টা কাটাতে পারবেন। ধন্যবাদ প্রফেসর হালুদাস্তার। আপনার কাছে জানতে চাই যে এই রোজা রেখে অনেকে কিন্তু টুথপেস্ট ব্যবহারের বিষয়ে একটু অনীহা প্রকাশ করে যে রোজার কোনো সমস্যা হবে কিনা। তাহলে আসলে এই রোজা রাখার সময় আসলে কিভাবে তার মুখকে তার পরিষ্কার রাখতে পারে? মুখ গহ্বর পরিষ্কার করার জন্য দুটি কথা যদি আমরা পরিষ্কার করে বলি, যে আমরা একটু আগে পানির কথা শুনেছি যে শরীরের পানি শূন্যতা কমানোর জন্য
আমাদের রমজানে পানির পরিমাণ ইফতারের পরে এবং সেহরির পরে আমাদের পানি যাতে বেশি থাকে এটা ব্যবহার করা, গ্রহণ করা জি জি উচিত। আর একই সাথে আমি বলবো যে মুখ গহ্বরের স্বাস্থ্য পরিচর্যার জন্য অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে, এবং ব্রাশের পাশাপাশি আরেকটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিভিন্ন গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায় যে মেসওয়াক এবং ব্রাশিং দুইটাই সায়েন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে ইকুয়ালি ইফেক্টিভ, মানে সমানভাবে কার্যকর। সেক্ষেত্রে মেসওয়াক করা যেতে পারে। আর দাঁত ব্রাশ করলে অনেকের দেখা যায় যে পেস্ট ব্যবহার করার ব্যাপারে একটা অনীহা বা একটা থাকে। এটি অবশ্য কারণ হলো মুখে মধ্যে ব্যবহার করলেও কিন্তু পেস্ট সেইভাবে আমরা গলায় চলে যেতে পারে, অথবা এই ধরনের কোনো একটা ঝামেলা থাকে, সেক্ষেত্রে পেস্টকে ব্যবহার না করাই ভালো। ইফতারের পরে এবং রাতে সেহরির পরে অবশ্যই যদি টুথব্রাশ করা হয়, এবং এই 2 বেলা টুথব্রাশ করলে আমার মনে হয় সারাদিনে যেহেতু খাদ্য গ্রহণের কোনোই সম্ভাবনা নাই, নর্মাল পানি দিয়ে আমরা কুলি করি, অথবা আমরা যখন উজু করি, উজু করার সময় পানি গ্রহণ করি। আর ন্যাচারালি মুখ গহ্বর পরিষ্কার করার জন্য এই যে স্যালাইভা বা সিক্রেশন হয় বা আমাদের লালা কিন্তু ন্যাচারালি আমাদের মুখ গহ্বর পরিষ্কার রাখে। সেই দিকটা খেয়াল রেখে আমার মনে হয় সেক্ষেত্রে ব্রাশ একেবারেই ম্যান্ডেটরি যে করতেই হবে এমন না। আর নামাজ পড়তে গেলে তো আমাদের উজু করার সময় পরিষ্কার হচ্ছে, ক্লিন করতেছি, সেদিক থেকেও করা যাবে। সুতরাং পেস্ট দিয়েই করতেই চাই, ইফতারি দিকে সেহরির মাঝখানে করে ফেলতে পারবো। আরেকটা খুব কমন বিষয় স্যার, দেখা যায় রোজার সময় মুখে দুর্গন্ধ প্রায়শই হয়। আসলে এটি কেন হয়, আর এটাকে প্রতিরোধের কোনো ব্যবস্থা রয়েছে কি? স্বাস্থ্যগত দিক থেকে বিবেচনা করলে যেমন এটির অনেক রকমের ঝুঁকি আছে, তেমনিভাবে সামাজিকভাবেও নানান রকমের একটা তৈরি হয় ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে। তো এই যে মুখ গহ্বর থেকে দুর্গন্ধ বের হওয়া, এটির পিছনে 2টি প্রধান কারণ থাকে। একটা হলে শরীরে যদি কোনো বিশেষ রোগ থাকে, কতগুলো এর মধ্যে আছে, যেমন শ্বাসনালীর রোগ, মধ্যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ধরনের আমরা হেলিটোসিস বলে থাকি সাধারণত। এছাড়া লিভারের সমস্যা, এই ধরনের শারীরবৃত্তীয় নানান রকমের অঙ্গ প্রত্যঙ্গের রোগ থেকেও মুখ গহ্বর যেমন দুর্গন্ধ বের হতে পারে। একই সাথে যেটি হয়ে থাকে কমন কারণ হলো খাদ্যদ্রব্য গ্রহণ করার পরে পরিষ্কার হয় না। এই পরিষ্কারের বিষয়টি যদি অধিকাংশই আমরা খুব গুরুত্বের সাথে করতে পারি, তাহলে এই দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। তবে রমজানের দীর্ঘ সময় যেহেতু পানাহার থেকে আমরা বিরত থাকি, সেই ক্ষেত্রে এ ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়। আর সৃষ্টি হওয়ার পিছনে একটু আগে আমরা বলেছিলাম যে যখন নাকি মুখ ড্রাই বা লালা নিঃসরণ কমে যায় বলে, আবার বারবার থুতু ফেলে দেওয়া হয় বলে, মুখের যে স্বাস্থ্যের জন্য যে একটা উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশটি থাকে না। আমাদের মুখের এই কতগুলো সেল, যেগুলো আমরা বলি যে এই এপিথেলিয়াল সেল, স্কোমা সেল, এগুলো শেডিংয়ের পরিমাণ বা এগুলো ন্যাচারালি ক্ষয় হয়ে যায়, বেশি হয় এই সময়টায়। এটাও একটা মুখ গহ্বর থেকে অস্বস্তি আসার একটা বড় কারণ হয়। এই সময় কি আসলে এই লবণ পানির কথা বলে থাকেন আপনারা, মাউথওয়াশ ব্যবহার করার কথা বলে থাকেন, হ্যাঁ, এগুলো দিয়ে রোজা রাখা অবস্থায় না, অনিরাপদের কিছু নাই। কারণ হচ্ছে যে লবণ পানি তো আমরা জানি যে লবণ পানি আমরা মানে কেউ তো আর গিলে ফেলবে না, গুলি করে ফেলে দিবে, এটি একটা করা যায়। তারপরে ক্ষেত্র বিশেষে অনেকে দেখা যায় যে মাউথওয়াশও যদি এক্সটার্নাল ইউজ এগুলো ব্যবহার করে, তাতে এমন রোজার ক্ষতি হবে এটি মনে করার কোনো কারণ নেই। ডক্টর শাহনাজ, আপনার কাছে জানতে চাই যে আসলে একটি কমপ্লেন খুব জোরালো করে এখনও শোনা যায় যে এই যে প্রেগনেন্সির বিষয়টির সময় যখন যারা হাসপাতালে ভর্তি হয় মেন সময়ে, তখন একটা সিজারিনের বিষয়টি নিয়ে রোগীরা কমপ্লেন করে, যারা নর্মাল ডেলিভারি হলে ভালো হতো, ডাক্তাররা মনে হয় ইচ্ছাকৃতভাবে হাসপাতালের কোনো কাজ সাজিতে সিজারিনের দিকে উৎসাহিত করছে, এই বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন? বাচ্চা ডেলিভারি 2টা রাস্তা, একটা হচ্ছে গিয়ে ভ্যাজানাল ডেলিভারি, আর একটা হচ্ছে সিজারিয়ান সেকশন, মানে অস্ত্রোপচার করে পেট থেকে পেট কেটে বাচ্চা বের করাটা। এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যে এটা ডেলিভারিটা কোন সময় হচ্ছে, বাচ্চার প্রেজেন্টেশন কি, হ্যাঁ, মানে বাচ্চার মাথা নিচে আছে
নাকি হচ্ছে গিয়ে বাচ্চার পিছনের অংশটা নিচে আছে সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে এর সাথে মায়ের কোনো ডিজিজ আছে কিনা, যে হ্যাঁ যার আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা তার সিভিয়ার হাইপারটেনশন সাথে এক্লামশিয়া আছে, তো যদি এগুলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে র্যাপিডলি ডেলিভারি করাতে হয়, যে হ্যাঁ মায়ের জীবন বাঁচানোর জন্য যদি এক্লামশিয়া থাকে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের হচ্ছে জরায়ের অবস্থা দেখতে হয়, বাচ্চার হচ্ছে কন্ডিশন দেখতে হয়, বাচ্চার পজিশন দেখতে হয়। মা যখন হচ্ছে একদম পূর্ণ গর্ভ শেষ করে যখন একদম টার্মে আমাদের কাছে আসে, তখন যে এটা নর্মাল ডেলিভারি হবে কিনা সেটা আসলে হচ্ছে আপেক্ষিক ব্যাপার। আমরা এটা বলি যে হ্যাঁ আপনি নর্মাল করতে পারবেন, কিন্তু ডিউরিং দ্য প্রসেস অফ হচ্ছে লেবার এটা ডিপেন্ড করে যে তিনটা ফ্যাক্টরের উপরে। আমরা 3P বলি, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে গিয়ে প্যাসেজ, একটা হচ্ছে প্যাসেঞ্জার। আচ্ছা, পাওয়ার মানে হচ্ছে যে আপনার ওই সময় ব্যথাটা কেমন আছে, জি। ব্যথাটা হচ্ছে কি ইফেক্টিভ কন্ট্রাকশন বা সংকোচনটা হচ্ছে কিনা। যদি সেই ক্ষেত্রে না হয় তাহলে আমরা হচ্ছে একটু ওষুধ দিয়ে চেষ্টা করি। এরপরও যদি দেখি যে না ব্যথা বাড়ছে না, বাচ্চার মাথা আটকে আছে অনেকক্ষণ ধরে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে আসলে সিজার করতে হবে, এটার অপশন নেই। আরেকটা হচ্ছে প্যাসেজ এবং প্যাসেঞ্জার। প্যাসেজ মানে হচ্ছে যে আপনার জরায়ে মুখে আমরা হাত দিয়ে দেখি যে তার আসলে প্যাসেজটা ঠিক আছে কিনা। হ্যাঁ ধরেন যদি কারো হাইট কম থাকে, হ্যাঁ তার হচ্ছে গিয়ে সেটাকে আমরা বলবি যে কন্ট্রাক্টেড পেলভিস, যে পেলভিসটা ছোট। তো সেখান থেকে যদি আমরা মনে করি যে হ্যাঁ বাচ্চা বের হতে গেলে বাচ্চার মাথা আটকে যেতে পারে, বা ধরেন ডায়াবেটিক বেবিদের ক্ষেত্রে যে বাচ্চা অনেক সময় বড় থাকে, তো সেক্ষেত্রে তার নর্মাল ডেলিভারি করাতে গেলে বাচ্চার মাথা, বাচ্চার ঘাড়, শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে। বা ডেলিভারি করাতে গেলে দেখা যায় যে হচ্ছে জ্বরের অনেক রাস্তা ছিঁড়ে যেতে পারে, মাসিকের রাস্তাতেও ছিঁড়ে যেতে পারে, পায়খানার রাস্তাও ছিঁড়ে যায়, সেটাকে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার। এরকম ঝুঁকি থাকলে তখন আমরা বলি যে হ্যাঁ আপনার জন্য নর্মাল ডেলিভারি করাটা আসলে ঠিক হবে না, এক্ষেত্রে আপনার সিজারি করতে হবে। আর প্যাসেঞ্জারের বিষয়টা আসলে বাচ্চার ওয়েটটা কেমন। খুব বেশি ওজনের বাচ্চা হলে সেক্ষেত্রে বাচ্চার মাথায় চাপ পড়তে পারে, সবকিছু মিলে আমাদের ডিসিশন নিতে হয়। আসলে এটা ইচ্ছা বা আমার এখন যেই রোগী ব্যথা নিয়ে আসছে সবকিছু ভালো, সে তাকে তো আমি বলবো না যে আপনি নর্মাল করতে পারবেন না, আমরা তাকে অবজারভেশনে রাখবো। এখন এই সময়ের মধ্যেও কোন বাচ্চা কিরকম বিহেভ করবে, যে হ্যাঁ সে একটা লেবার প্রসেসে সে 12 ঘন্টা থাকে, এখন তার রিয়াকশনটা কেমন হবে সেটা আমাকে জাজ করতে হবে, যে হ্যাঁ বাচ্চাকে লোডটা নিতে পারবে কিনা, তার শ্বাসকষ্ট বেশি হচ্ছে কিনা, বাচ্চা পায়খানা করে দিয়েছে কিনা, সেটা দিয়ে আমাদের ডিসিশন নিতে হবে। স্যার আপনার কাছে একদম শেষ পর্যায়ে জানতে চাই যে রোজা রেখে অনেকে কিন্তু তাদের চিকিৎসা নিতে ভয় পায়, মুখের দাঁতে ব্যথা হচ্ছে, মাটিতে রক্ত পুষে রাখছে, তো রোজা রাখা অবস্থায় আসলে ডেন্টাল চিকিৎসা কতটা নিরাপদ? অবশ্যই নিরাপদ। চিকিৎসার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা বিধান মতে কোনো চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে অনেক রিল্যাক্সেশন আছে, এবং সেই ক্ষেত্রে রোগীর কষ্ট এবং জীবনের যদি ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে চিকিৎসা গ্রহণ করতে যেয়ে আমরা, যেমন অ্যাজ ফর এক্সাম্পল আপনার যদি ইমার্জেন্সি কোনো প্রসিডিউর করতে হয় আমরা অ্যানেস্থেশিয়া দিই। লোকাল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে ডেন্টিস্ট্রিতে খুবই কমন একটা ইস্যু। এই রোজা রেখে ইনজেকশন দিয়ে যাবে কিনা এবং রোজা তাতে থাকবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা, এই ধরনের ভ্রান্ত ধারণা না থাকাই উচিত। বিজ্ঞানসম্মত এবং ধর্মীয় বিধান মতে রোজা রেখে ডেন্টিস্ট্রি প্রফেশনে যে কোনো ধরনের চিকিৎসা করানো সম্ভব, এবং এরই ধর্মীয় বিধান মতেই রয়েছে। আর বিজ্ঞানসম্মতভাবে যে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে যদি রোগীর যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যেতে পারে, রোগীর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো তো আমরা স্বাভাবিক মানুষের স্বাভাবিক অবস্থার মধ্যেও বিবেচনায় রাখি। রমজানে আর একটু সেগুলো বেশি গুরুত্বের সাথে ভাবা হয়, এই জন্য যে ওই সময়টায় আমাদের শরীরে অনেক ঘাটতি থাকে। সেই জন্য রমজানে কোনো চিকিৎসা গ্রহণ করলে, ডেন্টাল ট্রিটমেন্ট করতে গেলে কোনো এটা ধর্মীয় বাধা রয়েছে অথবা নিষেধ আছে এ ধরনের ধারণা করার কোনো কারণ। ভালো বলেছেন, নিশ্চয়ই দর্শকরা বিষয়টি ভালো মতো গ্রহণ করবেন। আপনাদের জন্য ধন্যবাদ, আপনারা অনেক মূল্যবান তথ্য দিয়ে দর্শকদেরকে উপকৃত করলেন। প্রিয় দর্শক, রমজান মাস, সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির এই মাসে আমাদেরকে সুস্থ থাকতে হবে। মুখের স্বাস্থ্য বলি বা এই যে গর্ভকালীন সময় বলি বা যে কোনো বিষয়, কিন্তু সুস্থ থাকলেই আমাদের এই সময়টি ভালো পার হবে। ইনশাল্লাহ আমরা ভালো থাকবো, এমনটি চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী সপ্তাহের এই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।